সকলকে ম্যাথস উইথ ডব্লিউবিএস চ্যানেলে স্বাগত। আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণ করাবো, যেগুলো আমরা সাধারণত মুখস্থ করে রাখি। এগুলো সাধারণত সিকোয়েন্সিয়াল সিরিজের এপিজিপি বা এইচপি ওই অধ্যায়গুলোতে আমরা এই সূত্রগুলির ব্যাপক হারে প্রয়োগ আমরা করে থাকি। এছাড়া গণিতের অন্যান্য অনেক জায়গায় এই সূত্রগুলি আমরা ব্যবহার প্রায় করে থাকি। চলো এই সূত্রগুলোর প্রমাণটা শুরু করি। প্রথম যেটা আছে, 1 নম্বর প্রমাণটা আমি করব। সেটা দেখো, 1 + 2 + 3 প্লাস ডট 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 করে এরকম n, এই টোটাল জিনিসের মানে 1 থেকে পরপর n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এদের সমষ্টির সূত্রটা এইটা আমি প্রমাণ করে দেখাবো। আমি মনে করছি এই সমষ্টিটা করলে যেটা হবে সেটা হলো এস। তাহলে কি, 1 থেকে মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিটাকে আমি এস ধরলাম। এস এর মানটা এটা আমার প্রমাণ করতে হবে। এখন এর লাস্ট পদটা হলো এ, এর আগের পদটা কি হবে, 1 কম হবে, n-1। দেখো এখানে পরপর 1 2 এরকম ভাবে এক এক করে বেড়ে বেড়ে গেছে। তাহলে এই পদটা 3, তার আগের পদটা 2, 1 কমেছে। তাহলে এদিক থেকে লাস্ট পদটা এইটা n, তার আগের পদটা n-1। এখন যদি আমি এই পদগুলোকে একটু উল্টিয়ে লিখি, কিরকম মানে শেষের দিক থেকে যদি লিখি, প্রথমটা তাহলে হবে n, তার শেষের আগের পদটা যেটা ছিল n-1, তাহলে এর আগের পদটা তাহলে কি হবে হিসাব মতো n-2। এরকম ভাবে চলতে চলতে শেষে গিয়ে তাহলে এই 1টা তাহলে এখানে লাস্টে হবে, তার আগেরটা তাহলে কি হবে 2 হবে, এভাবে থাকবে। এখন যদি আমরা এই দুটো জিনিস মানে এসটাকে প্রথমে লিখলাম, যেটা সমষ্টি বের করতে হয়েছিল তাকে এস বললাম, আর এই পদগুলোকে শেষের দিক থেকে জাস্ট উল্টিয়ে লিখলাম, শেষের দিক থেকে লিখলাম, সেটাও তাহলে যোগ করলে সেই একই এস থেকে যাবে। তাহলে এই দুটো জিনিসকে আমি যদি সিম্পল যোগ করে দিই, তাহলে এস প্লাস এস তাহলে কি হবে 2s হবে। এটা যোগ করলে দেখো n, আর এদিকে মানে এই পদগুলো যোগ করবো, n+1 হবে। এটা যোগ করলে কি হবে n-2, আর এই 2 যদি যোগ করা হয় তাহলে সেটাও n+1 হবে। n-2 আর তার উপরেরটা 3 আছে, তো সে যোগ করলে সেটাও n+1 হবে। এরকম যদি সব যোগ করে থাকি, লাস্টেরটাও তুমি দেখো এটা n+1 হবে। এটা যোগ করলে সেই n+1 হবে। এখন এরকম n+1 কতগুলো আছে, এখানে যেহেতু 1 2 3 এরকম করে n সংখ্যক পদ পর্যন্ত আছে, তাহলে এখন এগুলোকে উল্টে লিখলাম, এটা ইয়েস বললাম। যোগ করলে এই যে জিনিস n, এটা যোগ করে n+1, এটা যোগ করে n+1, এরকম n+1 কতগুলো সেটা নিশ্চয়ই সেই n সংখ্যক থাকবে। তাহলে n ইন্টু n+1, তাহলে এই n+1 সংখ্যা মোট n সংখ্যক বার আছে, তাহলে এদের সমষ্টিটা n ইন্টু এত হবে। তাহলে 2s ইজ ইকুয়াল টু এটা, অতএব s ইজ ইকুয়াল টু কি হবে n ইন্টু n+1/2। তাহলে তুমি দেখো যে জিনিসটাকে আমি প্রথমে s বলেছিলাম, এদের সমষ্টি তাহলে কি হলো n ইন্টু n+1/2, তাই তোমার এখানে চলে এলো। তাই এটা প্রমাণিত। তাহলে অতএব আমি বলতে পারি 1 + 2 + 3 প্লাস ডট ডট করে n, মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বারের সাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে কি পেলাম n ইন্টু n+1/2। তো এইটাকে যদি তোমাকে এরকম দেয় 1 + 2 ডট 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 করে তোমার 50 যদি দেয়, মানে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত, মানে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, তো সেই সূত্রে ফেলে দেবো n ইন্টু n+1। এখানে n বলতে তাহলে 50 হবে, ইন্টু n+1 করলে তাহলে 50 + 1/2, তাহলে কি হবে 50 ইন্টু এটা 50 + 1 51/2, কত হবে এটা ক্যালকুলেশন করলে, এই দুটো গুণ করো। আচ্ছা, এটা কেটে দিয়ে 25, তাহলে 25 25 5, হাতে থাকে 2, 25 5 125, আর 2 127। তাহলে এই হলো তোমার জাস্ট সূত্রে ফেললাম, সমষ্টি পেয়ে গেলাম। পরে দেখো আমরা দ্বিতীয় প্রমাণটা করার জন্য যেটা ব্যাপারটা বলেছিলাম, 1² + 2² + 3² ডট ডট n², অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, মানে সাম অফ দ্য স্কোয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার,
সেটা কি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স, এটা প্রমাণ করবো। সেটা প্রমাণ করার জন্য আমি যে জিনিসটা নিয়ে শুরু করলাম, দেখো আমরা এন প্লাস ওয়ানের হোল কিউব মানে এ প্লাস বির হোল কিউবের সূত্রটা আমরা জানি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এ স্কোয়ার প্লাস বি কিউব, সেভাবে লিখে ফেললাম। এবারে এন কিউবটা আমি বাম দিকে নিয়ে আসছি, তাহলে এন প্লাস ওয়ানের হোল কিউব মাইনাস এন কিউব হবে ইজ ইকুয়াল টু দিকে যা আছে থ্রি এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস ওয়ান, এটা থাকবে। এবারে এখানে এই সম্পর্কটা আমি 1 নম্বর সম্পর্ক দিয়ে লিখে রাখলাম। এখানে দেখো এর দুপক্ষে তুমি এন এর যে কোনো মান বসালে সেটা সিদ্ধ হবে, স্যাটিসফাই করবে। তাহলে এন ইজ ইকুয়াল টু 1 2 3 ডট 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 করে এরকম এন পর্যন্ত বসালাম, মানে পুট এন এর জায়গায় আমরা 1 2 3 এরকম করে এন পর্যন্ত বসালাম। বসালে আমরা কি পাবো? 1 বসালে এদিকটা দেখো 1 প্লাস 1 মানে 2 কিউব, আর এখানে থাকবে 1 বসাচ্ছি যেহেতু 1 কিউব। 3 ইন্টু এখানে 1 বসাবো, 3 ইন্টু 1 প্লাস 1, এইভাবে। এবার 2 বসাবো, 2 বসালে 2 প্লাস 1 মানে 3 কিউব হবে, 2 বসালে 2 কিউব হবে। আর এদিকে ডান দিকে বসালে কি হবে? 3 ইন্টু 2 স্কোয়ার, 3 ইন্টু 2 প্লাস ওখানে 1 থাকবে। এইভাবে আমি সবগুলো বসিয়ে যাই। তাহলে তুমি দেখো এরকম এন এর মান 1 2 3 এরকম সব এন পর্যন্ত বসিয়ে আমরা এইগুলো পেয়ে গেলাম। একইভাবে বসিয়েছি। এবার সবগুলো যোগ করব। যোগ করলে কি হবে তুমি দেখো, বাম দিকে যে 2 কিউব প্লাস এই মাইনাস 2 কিউব কেটে যাবে, মানে উপরের সঙ্গে নিচটা। তারপর এদিকের সঙ্গে দেখো এর সঙ্গে এইটা মানে কোনাকুনি কাটবে। তাহলে এখানে যেটা থাকবে তার সঙ্গে নিচেটা কাটবে এরকম ভাবে, সরি এখানে যেটা থাকবে সেটা তার সঙ্গে এটা কাটবে, এর সঙ্গে এরকম কাটবে। এরকম করে করে তোমার এই যে নিচের পথটা তার ঠিক আগের এর সঙ্গে কেটে যাবে। তা তোমার থাকবে কি, এখানে শুধু থাকবে এন প্লাস ওয়ানের হোল কিউব থাকবে, আর ওদিকে মাইনাস 1 কিউব থাকবে। আর এখানে তোমার দেখো এদিকে 3 যদি কমন নিই তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট এন স্কোয়ার হবে। অ্যাকচুয়ালি এইটার মান আমাকে বের করতে হবে আর কি। তারপর এটা দেখো 3 যদি সবার ভিতরে আছে, 3 যদি কমন নাও তাহলে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করে এন হবে। এই মানটা কিন্তু আমরা আগে সূত্রে বের করেছি আর কি। এবার 1 প্লাস 1 প্লাস 1 এরকম 1 কতগুলো আছে? অ্যাকচুয়ালি মোট পদ তো তোমার এন সংখ্যক ছিল, তাহলে এরকম 1 তাহলে এন সংখ্যকটি আছে। এখানে তাহলে কি হবে দেখো, এটা হবে এন কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস 3n প্লাস 1, এটা 1 কিউব মানে মাইনাস 1 হয়ে যাবে। আর এটা দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার করে এন স্কোয়ার, এই মানটা অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে, সূত্রটা বের করবো। তো এটাকে আমি এস ধরে নিচ্ছি, মানে এর যোগফলটা বের করবো। আর 3 ইন্টু 1 প্লাস 2 ডট ডট করে যে এন পর্যন্ত, এই সূত্রটা আমরা আগে বের করে তোমাদের দেখিয়েছি। তার সূত্রটা কি, এন ইন্টু এন প্লাস 1 বাই 2। আর এরকম 1 কতগুলো? এন সংখ্যক। 1 যদি 5টা থাকে, 5টা 1-এর যোগফল টোটাল 5 হবে। এরকম এন সংখ্যক, তাহলে 1-এর যোগফল তাহলে কি হবে? এন হবে। এরপরে তোমার কি হবে দেখো, এদিকে এটা কেটে গেল। এই আমার শুধু এস এর মান বের করতে, মানে 3s-টা রেখে বাদ বাকিগুলো সব এদিকে নিয়ে যাও। তাহলে এদিকে আছে অলরেডি তোমার এন কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস 3n আছে। আর এদিকটা যদি এটা যদি এপারে আসে তাহলে মাইনাস 3-এর 2 এন ইন্টু এন প্লাস 1, আর এই প্লাস এনটা এপারে এলে মাইনাস এন হয়ে যাবে। এবার এটা এরপরে তোমার কি হবে, তুমি দেখো সবার থেকে একটা এন কমন নাও। এন যদি তুমি কমন নাও তাহলে এখানে কি হবে, এন স্কোয়ার, এটা হবে তোমার 3n, এখানে হবে তোমার 3 মাইনাস 3 ইন্টু এন প্লাস 1 বাই 2, এন কমন নিয়েছো, মাইনাস এখানে 1 থাকবে। এবার তুমি দেখো এন, এখানে 2 যদি লসাগু করো সবার থেকে, 2 লসাগু করলে কি হবে, 2n স্কোয়ার প্লাস 3 দুগুণে 6n প্লাস 3 দুগুণে 6, আর মাইনাস এখানে এটা 3 দিয়ে গুণ করলে 3n মাইনাস এ প্লাস মাইনাস 3, আর এখানে 2 যে গুণ করছি মাইনাস, তাহলে 2 হয়ে যাবে। এবারে সিম্পল ক্যালকুলেশন করলেই তোমার হয়ে যাবে। দেখো n বাই 2 রাখছি, তা
তাহলে এখানে হবে 2n², এটা হবে +6n - 3n মানে +3n, এখানে দেখো -3 -2 -5, এখানে +6 মানে +1 হয়ে যাবে। এবারে এটা তো তোমার মিডিল টার্ম ব্রেকিং করো, কি হবে 2 2 ভাঙে 3 মানে 2n² প্লাস 2n প্লাস n প্লাস 1, জাস্ট মিডিল টার্ম ব্রেকিং এ আর কি। তাহলে n/2, এটা তোমার হবে 2n যদি কমন নাও তাহলে হবে n প্লাস 1, এখানে 1 কমন নিলে n প্লাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে n/2, এখানে দেখো তাহলে n প্লাস 1 কমন যাচ্ছে দুদিক থেকে, থাকবে তোমার 2n প্লাস 1। 3s ইজ ইকুয়াল টু, তাহলে এই জিনিসটা পেলাম। তাহলে এখানে s ইজ ইকুয়াল টু কি হবে 3 দিয়ে ভাগ করলে n ইন্টু n প্লাস 1 আর 2n প্লাস 1 আর নিচে 2 আছে, আর এই 3 দিয়ে ভাগ করলে 3 মানে 6। তাহলে s ইজ ইকুয়াল টু কি পেলাম n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তাহলে আমি এখান থেকে বলতে পারি 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট ডট করে n² ইজ ইকুয়াল টু এরকম। n² ইজ ইকুয়াল টু মানে প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে পেলাম n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 হোল ডিভাইডেড বাই 6। এই সূত্রটা তাহলে তোমার নির্ণয় করে দেখালাম। শেষের যে সূত্রটা আছে 1³ 2³ প্লাস 3³ ডট ডট n³ মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, মানে সাম অফ দ্য কিউবিক অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, সেটা আমাকে বের করতে হবে। সেটাকে আমি s ধরে নিচ্ছি। s যদি ধরে নিই, এবার আমরা কিভাবে করবো দেখো, ঠিক একদম আগের মতোই করব। তার জন্য আমাকে এই জিনিসটুকু লাগবে। আগেরটা যেমন করেছিলাম 1² 2² এরকম করার জন্য n প্লাস 1 এর হোল কিউব নিয়ে শুরু করেছিলাম। তাহলে 1³ 2³ আছে, তাহলে n প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 4 নিয়ে শুরু করতে হবে। তাই n প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 4টা অ্যাকচুয়ালি তোমাদের 11-এ আছে, এটা বাইনোমিয়াল থিওরেম মানে দ্বিপদ উপপদ চ্যাপ্টারে। সেটা যেহেতু করানো হয়নি তাই এটা আমি তোমাদের a প্লাস b হোল স্কোয়ারের যে সূত্র সেই হিসাবে আমি ভেঙে এখানে দেখিয়েছি। কিরকম, এটাকে হোল টু দি পাওয়ার 4 মানে স্কোয়ারের স্কোয়ার করা যেতে পারে। এটা a প্লাস b হোল স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার করলাম তার হোল স্কোয়ার। এখন এই জিনিসটাকে গোটাটাকে a বলছি, এটাকে b বলছি। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2 এই a আর এটা b প্লাস b স্কোয়ার 2n এর স্কোয়ার মানে 4n স্কোয়ার হয়ে যাবে। আবার এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়বে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, এইভাবে ক্যালকুলেশন করে তাহলে n প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলাটা আমি এটা বের করে নিলাম। এটা হচ্ছে আমার নিয়ে শুরু করতে হবে, কারণ ওখানে 1² 2² 3² n² n প্লাস 1 এর হোল কিউব দিয়ে শুরু করেছিলাম। তাহলে এখানে কিউবগুলো আছে, তাহলে n প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 দিয়ে শুরু করতে হবে। তো সেই জন্য n প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এই যে ক্যালকুলেশন তোমাদের দেখিয়েছি এখানে n প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি পেলাম n টু দি পাওয়ার 4 প্লাস 4n³ 6n² 4n প্লাস 1। একদম আগের মতো এই n টু দি পাওয়ার 4টা বাম দিকে নিয়ে চলে এসো। তাহলে n প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 মাইনাস n টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু পেলাম 4, এখানে n³ 6n² 4n প্লাস 1। এইটাকে আমি 1 নম্বর রিলেশন দিয়ে রাখলাম। এবারে put n is equal to 1 2 3 ডট ডট করে n in 1, মানে উভয় পক্ষে আমরা n এর জায়গায় 1 2 এরকম করে n পর্যন্ত বসাবো। ঠিক একদম আগের মতো বসালে কি হবে, যদি 1 বসানো যায় 1 প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বসালে 1 টু দি পাওয়ার 4, এখানে হবে 4 ইন্টু এখানে 1 বসাবো, তাহলে 1³ 6 ইন্টু 1² 4 ইন্টু 1 প্লাস 1। এবার যদি 2 বসাই 2 প্লাস 1 মানে 3 হবে, 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 বসালে 2 টু দি পাওয়ার 4 4 ইন্টু এখানে 2 বসাবো 2³ 6 ইন্টু 2² 4 ইন্টু 2 প্লাস 1। এবারে এইভাবে আমি পরপর 3 4 এভাবে ডট বসে, তাহলে বাকি এরকম সবগুলো বসিয়ে ফেলে আমরা এরকম রিলেশন পেলাম। তাহলে এবারে আমি একদম আগের মতো যদি যোগ করে দিই তাহলে কি হবে দেখো, এখানে এটার সঙ্গে মানে তারপরে এটার সঙ্গে দেখো এটা কেটে যাচ্ছে,
তো একই রকম যদি কাটতে থাকে তাহলে এটার সঙ্গে পরেরটা এটা কেটে যাবে, এরকম সব কেটে কেটে গেলে তাহলে এটার সঙ্গে ঠিক আগের এটা এই টার্মটা কেটে যাবে। তা থাকবে কি এখানে তোমার n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর, আর এখানে আর কিছু মানে শুধু এইটা থাকবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু, এখানে দেখো ফোর কমন নিলে তাহলে থাকবে ওয়ান কিউব প্লাস টু কিউব ডট ডট করে এন কিউব। এখানে সিক্স কমন নিলে থাকবে কি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট ডট করে এন স্কোয়ার, প্লাস এখানে যদি ফোর কমন নেই, ফোর ইন্টু ওয়ান ফোর ইন্টু টু এরকম থাকে, তাহলে ফোর কমন নিলে ওয়ান প্লাস টু প্লাস ডট ডট করে এন। আর এখানে এক প্লাস এক প্লাস এক এরকম কতগুলো এক তাহলে হবে, এরকম করে এক প্লাস এক এরকম এন সংখ্যক এক। এবার তুমি দেখো এই যে এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর, তার ভ্যালুটা যদি বসিয়ে দিই আমি, এন টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এন কিউব প্লাস সিক্স এন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান। আর এদিকে তোমার দেখো ফোর ইন্টু এই যে ওয়ান কিউব টু কিউব ডট এন কিউব, এটাকে আমি এস ধরেছিলাম, তাহলে এটা ফোর ইন্টু এস, আর সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার টু স্কোয়ার ডট এন স্কোয়ার মানে প্রথমে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এর আগের সূত্র জাস্ট বের করেছি আমরা, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। আর তারপরে ফোর ইন্টু এটা কত ওয়ান এক থেকে শুরু করে এন পর্যন্ত এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস এরকম এক এন সংখ্যক, তাহলে এন সংখ্যক এক মানে টোটাল সমষ্টিটা এন হবে। এবারে জাস্ট তুমি ক্যালকুলেশন করো, দেখো এই ছয় কেটে গেল, আর এই দুই এর সঙ্গে কেটে এরকম হবে। এখন দেখো এদিকে এক এক কেটে গেল, থাকবে কি তাহলে এখানে, এখানে তুমি দেখো এন টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এন কিউব প্লাস সিক্স এন স্কোয়ার প্লাস ফোর এন ইজ ইকুয়াল টু, এদিকে দেখো ফোর এস, আর এদিকে তোমার থাকবে n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, আর এখানে টু এন ইন্টু এন প্লাস ওয়ান প্লাস একটা এই এন। এবারে তোমার এস এর মান বের করো, তাহলে এসটা রেখে বাদ বাকিগুলো সব একদিকে নিয়ে যাও, তাহলে ওই এসটা ধরো আমি রাখছি ফোর এস ইজ ইকুয়াল টু, তাহলে এইগুলো সব এপারে নিয়ে চলে আসো। তুমি দেখো এখান থেকে অ্যাকচুয়ালি একটা এন কমন যাবে, তো এন যদি কমন যায় তাহলে থাকবে কি এখানে এন টু দি পাওয়ার ফোর, ফোর এন স্কোয়ার, সিক্স এন প্লাস ফোর। আর এই যে জিনিসগুলো আছে এই টোটাল একটা এন যদি কমন নিয়ে তারপর এদিকে পাঠাই তাহলে মাইনাস হয়ে আসবে, এন কমন নিয়ে থাকবে তোমার দেখো এন প্লাস ওয়ান, আর এখানে টু এন প্লাস ওয়ান, আর এখান থেকে এন কমন নেওয়ার পর থাকবে টু ইন্টু এন প্লাস ওয়ান, আর এখানে প্লাস একটা এক, এন কমন নিলে টোটাল জিনিসটা এটা থাকবে, তারপরে বাম দিকে নিয়ে চলে গেলে মাইনাস হয়ে আসবে। এরপরে তুমি দেখো সবার থেকে একটা এন কমন নিচ্ছি, এন যদি কমন নিই তাহলে এখানে থাকবে তোমার এটা তোমার এন কমন নেওয়ার পরে এন কিউ হবে, এটা ফোরটা ভুল করে লেখা হয়েছিল, তাহলে এন কিউ প্লাস ফোর এন স্কোয়ার প্লাস সিক্স এন প্লাস ফোর, আর এন কমন যদি নিয়ে থাকি তাহলে মাইনাস ইন্টু বাদ বাকি এই টোটাল জিনিস থাকবে। এখন এটা গুণ করে দাও, তুমি এন দিয়ে গুণ করলে টু এন স্কোয়ার প্লাস এন, আর এই ওয়ান দিয়ে গুণ টু এন মানে টোটাল থ্রি এন হবে, সিম্পল তুমি গুণ করে দাও, প্লাস ওয়ান হবে, এটা হবে টু এন প্লাস টু, আর এখানে প্লাস ওয়ান এই থাকবে। এরপরে দেখো এটা গুণ করে নেওয়ার পরে এই ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে এখানে টু মাইনাস টু এন স্কোয়ার থাকবে, আর এই থ্রি এন আর এই টু এন ফাইভ এন, তাহলে ফাইভ এনটা মাইনাস মানে মাইনাস ফাইভ এন হয়ে যাবে, আর এটা হবে টু একে থ্রি একে ফোর মাইনাস ফোর। এবার তুমি দেখো কি হচ্ছে, এন এখানে থাকবে তোমার এই প্লাস ফোর মাইনাস ফোর কেটে যাবে, তাহলে এন কিউব প্লাস এই যে ফোর এন স্কোয়ার আর মাইনাস টু এন স্কোয়ার সব মিলিয়ে হবে টু এন স্কোয়ার, আর প্লাস সিক্স এন মাইনাস ফাইভ এন মানে হবে তোমার একটা এন। তারপরের লাইনে তুমি অ্যাকচুয়ালি এন একটা কমন নাও, এন যদি একটা কমন নাও তাহলে এন একটা বাইরে আছে তাহলে এন স্কোয়ার হয়ে যাবে, ভিতরে থাকবে তোমার এন স্কোয়ার টু এন প্লাস ওয়ান, তাহলে এটা কী হবে এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান মানে এন প্লাস ওয়ানের
হোল স্কোয়ার। তাহলে এদিকে তোমার 4s ইজ ইকুয়াল টু এটা পেয়েছিলে, তো এরপরে কি হবে, অতএব s ইজ ইকুয়াল টু 4 দিয়ে ভাগ হয়ে যাবে, n স্কোয়ার n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। তো এইটা ক্যালকুলেশন করলে তুমি দেখো n প্লাস 1 বাই 2 লিখে তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ n স্কোয়ার n প্লাস 1 এর হোল স্কোয়ার আর 2 স্কোয়ার মানে 4। তাহলে অতএব কী পেলাম, s মানে তোমার 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিটা কি, n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। n ইন্টু n প্লাস 1 বাই 2 মানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ছিল, তার বর্গ করে দিলেই তোমার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি পেয়ে যাবে। তাহলে আজকে তোমাদের এই কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র প্রমাণগুলো তোমাদের দেখালাম। তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে তোমরা সকলে লাইক করো এবং সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র সম্পর্কে নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।